যদি আকাশ থেকে এক ব্যাগ টাকা পড়তো। এই রোদে কি কাজ করি? ভাগ্য বদলাতে একটা মিরাকেল দরকার। আরে ওই তো সাধু বাবা যাচ্ছেন। দেখি জিজ্ঞাসা করে নিজের জন্য কোনো খুশির সংবাদ পাই কিনা। বাবা, দয়া করুন, আমার ভাগ্য কবে ফিরবে? এমন কিছু মন্ত্র বলে দিন যাতে আমি রাতারাতি বড় লোক হয়ে যাই। বৎস, তোমার ভাগ্য তো তোমার পায়ের নিচেই চাপা পড়ে আছে। তোমার ওই পতিত জমির নিচে লুকানো আছে প্রচুর সোনা। শুধু কষ্ট করে খুঁজে নিতে হবে। সোনা আমার জমিতে? আমি আজই যাচ্ছি। যাও বৎস, মনে রাখবে তোমার সম্পদ কেবল তুমিই বের করে আনতে পারবে, অন্য কেউ নয়। কোথায় সোনা? এই তো এখানে থাকার কথা। না, আরো গভীরে খুঁড়তে হবে। ধুর, সাধু বাবা আমাকে ঠকালেন। সোনার বদলে শুধু ঝুরঝুরে মাটি আর ধুলো বালি। এখন এই খোঁড়া জমিতে কি করব? ফেলে রাখলে তো লোকে হাসবে। তার চেয়ে বরং কিছু বীজ ছিটিয়ে দিই। লা 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 লা, ইয়াহু, হা হা! আমার জমির আসল সোনা এই ধান। সাধু বাবা এটাই বোঝাতে চেয়েছিলেন। এই ধান বিক্রি করে অনেক টাকা আয় হবে। কি বৎস, সোনা পেয়েছো তো? বাবা, আমি বুঝেছি। মাটির নিচে সোনা ছিল না, সোনা ছিল আমার পরিশ্রমে। এই ফসলই আমার আসল সোনা। অলস মনে দিও না ঠাই, খাটলে তবেই ফল যে পাই। মাটির নিচে সোনা নেই রে, সোনা লুকানো ঘামেই ভাই। কষ্ট করলে কেষ্ট মেলে, এই কথাটি মানো। পরিশ্রমী আসল চাবুক, ভাগ্য যদি ফেরাতে জানো। পরিশ্রমী আসল চাবুক, ভাগ্য যদি ফেরাতে জানো।